প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট 10 এ নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড নিয়ে আলোচনা করব। এই রুল অনুযায়ী যে সেন্টেন্সগুলো তৈরি হবে তার বাংলা অর্থগুলো অনেকটা এরকম যে হতে না হতেই, করতে না করতেই, মানে কোনো একটা কাজ হতে না হতেই আরেকটা সংঘটিত হয়েছিল এমন, কোনো একটা কাজ করতে না করতেই আরেকটা সংঘটিত হয়েছিল বা করতে হয়েছিল এমন বোঝাবে। এখানে প্রথম রুলে দেখতে পাচ্ছ যে নো সুনার হ্যাড দ্যানের আগে এবং দ্যানের পরে পাস্ট ইনডিফিনিট যুক্ত একটি ক্লজ হবে। আসলে এই পাশে নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড এগুলো সব সাবঅর্ডিনেট ক্লজ এবং এই কানেক্টর গুলোর পরে দেন, ওয়েন এই কানেক্টর গুলোর পরে পাস্ট ইনডিফিনিট যুক্ত মেইন ক্লজ যুক্ত হবে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্যানের আগে বা নো সুনার হ্যাড যেখানে আছে সেখানে আমাদের দ্যান ব্যবহার হয়েছে এবং হার্ডলি হ্যাড এবং স্কার্সলি হ্যাড এর এখানে কানেক্টর হিসেবে ওয়েন ব্যবহার হয়েছে। আসলে শিক্ষার্থীরা আমরা মাঝে মধ্যেই ভুল করে থাকি, কখনো দেন লিখে থাকি হার্ডলি হ্যাড বা স্কার্সলি হ্যাড এর এখানে, এবং নো সুনার এর ওখানে ওয়েন লিখে থাকতে পারি। এখানে একটু ট্রিক আমরা কাজে লাগাতে পারি। যেমন হার্ডলি এটার স্টার্টিংটা হচ্ছে এইচ দিয়ে এবং স্কার্সলি এটার স্টার্টিংটা হচ্ছে এস দিয়ে। মোটামুটি এটার উচ্চারণ এস এইচ একটু এ সাউন্ড দিয়ে শুরু হয়েছে। এটার কানেক্টরটাও আমরা মনে রাখি যে এটা ওয়েন সেম কানেক্টর, যেহেতু এটার উচ্চারণটার প্রথম দিকে একই রকম, এটার কানেক্টরটাও একই রকম ওয়েন। এবং নো সুনারেরটা আমরা দেন, ওয়েন এবং দেনই তো এইখানে নো সুনার হ্যাডের জন্য দেন বাকি থাকে, যেটা দেন হবে। তো অনেক ক্ষেত্রে আমরা আবার দেখতে পাই যে দেন বানানটা আমরা স্পেলিংটা আমরা ভুল করি। এখানে অনেক সময় আমরা লিখি THEN, সেটা লিখলে আমাদের ভুল হবে। তোমরা এটা লক্ষ্য রাখবে, এটার স্পেলিংটা হবে THAN। আমরা রুল অনুযায়ী এক্সাম্পল গুলো দেখতে পারি। প্রথমটি নো সুনার হ্যাড, এরপরে সাবজেক্ট, তারপরে V3, দেন অবজেক্ট, দেন, যেহেতু এখানে নো সুনার হ্যাড আছে এখানে কানেক্টর হিসেবে দেন বসবে এবং পরবর্তীতে পাস্ট ইনডিফিনিট যুক্ত ক্লাস সাবজেক্ট V2 অবজেক্ট। এক্সাম্পলে নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। এখানে হ্যাড আছে, সাবজেক্টের পরে V3 রিচড অ্যান্ড দেনের পরে পাস্ট ইনডিফিনিট যুক্ত ক্লাস দ্য ট্রেন লেফট, লেফট V2। তো আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটি ছেড়ে দিয়েছিল। পরবর্তী এক্সাম্পলটিতে যদি আসি, সেখানে দেখতে পাই হার্ডলি হ্যাড সাবজেক্ট V3 অবজেক্ট ওয়েন কানেক্টর হিসেবে ব্যবহার হয়েছে, যেহেতু এখানে হার্ডলি হ্যাড আছে, দেন সাবজেক্ট V2 অবজেক্ট মানে পাস্ট ইনডিফিনিট যুক্ত ক্লাস। যে হার্ডলি হ্যাড, এক্সাম্পল হার্ডলি হ্যাড হি গন আউট when the rain began, তিনি বাহিরে যেতে না যেতেই বৃষ্টি শুরু হয়েছিল। এখন এখানে হ্যাড গন V3 এবং এখানে when এর পরে দ্য রেইন সাবজেক্ট এবং সাবজেক্টের পরে V2 বিজ্ঞান ব্যবহার হয়েছে। ঠিক একইভাবে 3 নম্বর রুলে যদি আমরা যাই, স্কেয়ারসলি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্ট, এরপরে when, দেন সাবজেক্ট V2 অবজেক্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্কেয়ারসলি আছে, হ্যাড এবং অ্যারাইভড ভার্বের V3 ফর্ম এবং when এর পরে quarrel started. Scarcely had he arrived here when quarrel started. তিনি সেখানে পৌঁছতে না পৌঁছতেই ঝগড়া শুরু হয়েছিল। এই যে started V2, এখানে arrived V3. I hope you all have understood. If there is any problem, please inform me in my comment box. Stay safe and sound. Thank you. Bye bye.